মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, দেশটাকে ভালোবাসুন। শেষ কথা, রাজ্য সরকার দেখছে ফুরফুরাওয়ালারা প্রায় অন্যার বিরুদ্ধে লড়াই করে। বিগত সরকার যখন ভুল করেছিল, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলার জন্য কেউ না কেউ প্রতিবাদ করেছে না করেছে? আজকেও যখন ভুল করছে কেউ না কেউ প্রতিবাদ করছে না করেনি? তো সরকার দেখছে যে ফুরফুরা সিলসিলাটাকে শেষ করতে হবে, এদের ভক্ত মুরিদগুলোকে মিটিয়ে ফেলতে হবে, এদের ভক্ত মুরিদগুলোকে ফুরফুরা থেকে টেনে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কেন? ফুরফুরা ওয়ালারাই দেখছি অন্যায় হলেই বিরোধী করে। অতএব এমন জায়গায় নিয়ে যাও মুরিদ শুধু চুপচাপ থাকবে, মুরিদকে কখনো অন্যায়ের বিরুদ্ধে শিখাবে না, তাদের সঙ্গে জুড়ে দাও। বাংলার মানুষ, দাদা হুজুর ছেড়ে দেবে? আওয়াজ দিয়ে বলুন, ছেড়ে দেবে? ৭২টা ফেরকা হবে, ৭৩টা দল হবে, ৭২টা ফেরকা জাহান্নামী। দুনিয়ার শাসকের চক্রান্ত থেকে একটু সাবধান হও। এ শাসক চক্রান্ত করছে, এমন দলের সঙ্গে ঢুকিয়ে দাও যারা ওয়াকফের বিরুদ্ধে কথা বলবে না, এমন দলের সঙ্গে মিশিয়ে দাও যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে না, যারা মসজিদ মাদ্রাসা শেষ হয়ে গেলেও কোনো কথা বলবে না, আমাদের অত্যাচারের বিরুদ্ধে কোনো কথা বলবে না। ফুরফুরাকে মিটিয়ে দাও। কেন? ফুরফুরা বাংলার বুকে অন্যায় হলে দাদা পীরের কোনো না কোনো আওলাদ ঝাঁপিয়ে পড়ে, এটা ইতিহাস আমাদের। কেন? নাই যেমন করার নাম ইসলাম, অন্যায়কে মিটাবার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলতে চাইছি, আমাকে যদি অপছন্দ হয় আলাদা কথা, দাদা হুজুর ছেড়ে দেবেন? দাদা হুজুর হলেন পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। একটা দল জান্নাতে যাবে, দুটো নয়। কথা শুনছেন তো? সিলসিলাকে মিটাতে চাইছে সরকার, একটু বুঝে বুঝে কাজ করো। দরদিরা অনেক কিছু বলবে, খোঁজ খবর আমাদের কাছেও থাকে, আমরাও জানি পিছন থেকে কি হচ্ছে না হচ্ছে। জোর করে সিলসিলার ইমামগুলোকে পর্যন্ত জোর করে চাপ দেওয়া হচ্ছে, ঘর থেকে বেরো, এখানে যেতে হবে, নাই মসজিদ থাকতে দেবো না। আর নেতা যখন চাপ দেয়, সাধারণ ইমাম সাহেব কি করবে ভাই? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এরকম পরিকল্পনা চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই তাবারুক আছে নাকি? হ্যাঁ, আমার জলসায় তাবারুক না করাই ভালো। ওইকে তাবারুক ছিল বলে প্রায় 40 মিনিট লেট হয়ে গেল আমার। তাবারুক দিদি, এত লোক হয়েছে, তাবারুক দিদি 40 মিনিট। এখানে যদি এত লোকগুলোকে তাবারুক দিদি আরো আধ ঘন্টা লেগে যেত। আচ্ছা, নিয়ত করো না। আমার মাইকলা নতুন সেট চুরি করেছে, তাই তো? হ্যাঁ, নলেজ সিটিতে দাতা হয়ে যাবি একটা। অসুবিধা হলো তো দোয়া করবো তো, বছরে 1000 টাকা দিতে পারবে না নলেজ সিটিতে? এই কোথায় গেলি মাইকলা? বছরে 1000 টাকা দিতে পারবি নলেজ সিটিতে? হ্যাঁ, তোর মাইক সেটের নাম এটা বই করে নিবি, তবে তো বরকত হবে রে। শুধু একা নিবি আর আমি দোয়া করে যাব? এ কি লাইন? ভাইগুলো বলবে, ই আমার ভাইজান আমার কি বলছে? না, আমি তো আমার জন্য চাইনি, আমি চাইছি আয় গরিবের ছেলে পড়ছে। তোমরাও এতিম গরিব ছেলে থাকলে যোগাযোগ করো। আমাদের আলা রয়েছে তোমাদের গ্রামের, অফিস ইনচার্জ, ওকে জিজ্ঞেস করবে পার্সোনাল ডেকে, হ্যাঁ আব্বাস সিদ্দিকী টাকাগুলো খেয়ে ফেলছে নাকি বললি, জিজ্ঞেস করবে। ও তো খরচ করে নিজে হাতে, আমার সব কিছু ওর কাছে থাকে। হাসির কথা বলছি না, কোটি কোটি টাকার ওর কাছে থাকে। নলেজ সিটি সব ওর কাছে থাকে, ও তো সব হিসাব করে, সব ওর কাছে। যখন যা আসে দিয়ে চলে যায়। কখনো এত ব্যস্ত হয়ে যায় 15 দিন 20 দিন 1 মাস পরে হিসাবে বলছি, সব ওর দায়িত্ব থাকে। জিজ্ঞেস করবে, তোমার তো গ্রামের ছেলে। তবে হ্যাঁ, বিশ্বাস করি ওকে, আর এইটুকু আশা রাখি ও বিশ্বাসের সাথেই কাজ করছে। এখন পর্যন্ত দেখেছি বিশ্বাসের সাথেই কাজ করছে। কেন অনেকবার, আরে সব হিসাবটা দিলে তো আমার কাছেও তারা মনে থাকবে, কিন্তু দেখেছি পাই টু পাই কাজ করছে। যাক, আল্লাহ এইভাবে মিল মহব্বত রাখুক। কিন্তু আপনাদের বলছি, এতিম বাচ্চা থাকলে পাঠাবেন, সম্পূর্ণ ফ্রি, তাকে থাকা খাওয়া শোয়া পড়াশোনা জামা কাপড় সব ফ্রি। কথা বুঝে আসছে না? হ্যাঁ,
আর আপনারা বাচ্চাদের ঘরে 4 থেকে 8 ক্লাস চালু হয়েছে, ভর্তি করবেন, আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন, যে যা শরীক হলো দান করলো কবুল করেন আল্লাহ, আশা বসাকে কবুল করেন আল্লাহ, এসব মিলি সব দেন আমার নূর নবী দয়াল নবীদের সবখানা পৌঁছে। হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া 4 পিরানে পীর 4 ইমাম হুজুরদের উপরে সব পৌঁছে। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের বাপ মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামানের উপরে সব পৌঁছে। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহে রুহে সব পৌঁছে দিন আল্লাহ। আমাদের প্রত্যেকের বাপ কুল মা কুল দাদু কুল দাদি কুল নানা নানি যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন, বাপ মা স্বামী স্ত্রী ছেলে পুলে হাসি খুশিতে রাখে, অভাব অনটন দূর করে দিন আল্লাহ। আমার দাদা পীরের সিলসিলার মুরিদ মুরিদনি জান মাল ইমানের ইজ্জত হিফাজত করেন, তাম বিশ্বের মোমেন মুসলমানদের জান মাল ইমানের ইজ্জত হিফাজত করেন, প্যালেস্টাইন বাসী সহ সুদান সহ আল্লাহ তাম বিশ্বের মোমেন মুসলমান হিফাজত, ভারতের মোমেন মুসলমানদের জান মাল হিফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, এই আমডাঙ্গার মোমেন মুসলমানদের উপর দয়া করুন, আমার বাংলার মোমেন মুসলমানদের উপর দয়া করুন, খাস করে ভাঙরের মোমেন মুসলমানদের উপর দয়া করেন আল্লাহ। আল্লাহ ভাঙরের মানুষের ঈমানকে আরো মজবুত করে দিন আল্লাহ। জালিমদের অন্য কোনো জায়গায় চক্ষু নয়, ভাঙরটাকে শেষ করার জন্য পরিকল্পনা করছে আল্লাহ। ভাঙরের মানুষের ঈমানকে আপনি মজবুত করুন আল্লাহ, ওদেরকে বাঁচান, ওদেরকে হিফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে মেহেরবানি করে দয়া করে এই জলসা কমিটিকে কবুল করুন। এই জলসা কমিটির আগেও এখন যারা দান করেছে কবুল করেন। আমার মা বোনেরা হাত তুলে সংসারে শান্তি দেন, তাদেরকে কবুল করুন। স্বামী লিয়ে ছেলে লিয়ে সুখে শান্তিতে রাখেন। আমার মোস্তাকিম ভাই আল্লাহ তার নসিব বড় নেক হায়াত সুস্থ রাখুন, পরিবার বাচ্চা খুশিতে রাখুন আল্লাহ। আমার দাদা পীরের যত আওলাদ আছে সিলসিলা আলেম উলামা আছে সবাইকে মিলেমিশে রাখেন, হকের ওপরে রাখেন। কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে আল্লাহ তাদেরকে হিদায়েত দান করুন আল্লাহ। আয় আল্লাহ, এই জালিম অত্যাচারী শাসকদের হাত থেকে দেশ ও রাজ্যকে হিফাজত করুন। আমার নলেজ শ্রীকে আপনি কবুল করলেন আল্লাহ। আমার ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। তাকে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার আরো ক্ষমতা দিন আল্লাহ। তার জান মাল ইমানের ইজ্জত হিফাজত করবেন আল্লাহ। আল্লাহ, অনেকে বিমারে আছে, শেফা দান করবেন। এই জায়গার মালিক আল্লাহ আছে, দোয়া চেয়েছে, তার মুরব্বি বা যারা চলে গেছে পরিবারের সব জান্নাতি করে দেবেন আল্লাহ। তারা প্রতি বছরেই জায়গায় মাহফিল করতে দেয় আল্লাহ, আমরা সবাই মিলেই করি আল্লাহ। তার মাই মুরব্বীদেরকে জান্নাতি করবেন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করবেন। আরো অনেকে কোরআন তেলাওয়াত করেছে, অনেকের মাই মুরব্বী চলে গেছে, জান্নাতি করবেন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করবেন আল্লাহ। আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলের উপর দয়া করুন আল্লাহ। আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আমি আপনার হাওয়ালে আপনার ভরসায় ঘুরি, আপনি আমায় বলেন আমি বলি। আল্লাহ, আমাকে আরো হক কথা বলার তৌফিক দেন। আমার জান মাল ইমানের ইজ্জত হিফাজত করেন আল্লাহ। ঈমান খাতিমা বিল খায়র নসিব করবেন, ঈমানের ইজ্জতের মরণ নসিব করবেন। আয় আল্লাহ, আমার নলেজ শ্রীতে যেসব বাচ্চারা পড়াশোনা করছে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, তাদেরকে দেশ ও জাতির গর্ব করবেন আল্লাহ। ভালো ভালো পদে ভালো ভালো জায়গায় চাকরি মিলাবেন আল্লাহ। মানুষের কাজ করার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ, আমার ভাইগুলোকে নিরাশ করে দেবেন না। যে যা আসালে হাত তুলেছে আল্লাহ, এই যুবকগুলো দুনিয়ায় অনেক ভুল রাস্তায় চলে, এই মুহূর্তে ভালো জায়গায় আছে, এদের গুনাহগুলো মাফ করে দেন, এদের ঈমানকে মজবুত করে দেন, এদেরকে দিনের পাহারাদার সৈনিক বানিয়ে দেন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিন। যে যা দোয়া চেয়েছে হিফাজত করুন। আমার মামা জানের শরীরকে সুস্থ করে দেন আল্লাহ। যে যা নাসিরের আল্লাহ, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, রহমতকে দোয়া কবুল করেন। আমিন আমিন আমিন। বারহাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। মুসাফা করবেন না, হাতের চেন ধরো।